নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঁধাকপির ঘন্ট বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। খেতে অপূর্ব স্বাদের হয়, কিন্তু বানানোর পদ্ধতি একদমই সোজা। খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যায়। নিরামিষ দিনে ডাল ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে এরকম বাঁধাকপির ঘন্ট রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর কপিগুলোকে কেটে নেবার পরে বেশ ভালো করে ধুয়ে বেশ ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। তার সাথে এই বাঁধাকপিতে আমি আলু দেব। এর জন্য আমি একটি মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি বাঁধাকপি একটু সেদ্ধ করে নেব, যেহেতু এগুলো অসময়ের কোল্ড স্টোরের বাঁধাকপি, সেদ্ধ হতে একটু সময় লাগবে, একটু শক্ত শক্ত। তাই আমি কপিগুলোকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। এর জন্য প্রেশার কুকারে সমস্ত কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, এতে কপিগুলো বেশ ভালো নরম হবে। আর তার সাথে কেটে রাখা আলুগুলোকে উপরে দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণে একটু জল দিলাম, খুব একটা বেশি জল দেব না। জল দিয়ে বাঁধাকপিগুলোকে কুকারের ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। সিটি আসার সঙ্গে সঙ্গে কুকারের ঢাকনা খুলে নেব। আর ততক্ষণে আমি নিরামিষ বাঁধাকপির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। যেহেতু আমি নিরামিষভাবে কপিটা বানাবো, তাই একটু মশলাটাকে স্পেশাল করে বানাতে হবে। এর জন্য শুকনো খোলাতে আমি অল্প কয়েকটা মাখানা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। মাখানাগুলোকে কিছুক্ষণ তেলে নিয়ে সে মাখানা দিয়ে বাঁধাকপি রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। মাখানাগুলোকে একটু নেড়ে চেড়ে নেবার পরে মাখানাগুলো একটু হালকা হালকা কালার চড়তে শুরু করলে আমি তেলে রাখা মাখানাগুলোকে কড়া থেকে এবার নামিয়ে নেব। আর এবার এই শুকনো খোলাতে আমি একটি তেজপাতা আর তার সাথে খানিকটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে, সাথে দিলাম অল্প পরিমাণে গোটা ধনে, আর তার সাথে দিলাম অল্প পরিমাণে একটু গোটা মৌরি। তার সাথে সামান্য করে চামচের আগায় করে অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে হালকা করে একটু কড়ার মধ্যে টেলে নেব। মশলা ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে মশলাগুলোকে কড়া থেকে নামিয়ে নেব। এই নিরামিষ বাঁধাকপির তরকারিতে সামান্য একটু গোবিন্দভোগ চাল যদি একটু তেলে বেটে দেওয়া হয়, বাঁধাকপির গন্ধটা যেমন সুন্দর হয় আর বাঁধাকপিটা একটু মাখা মাখাও হবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পরে সমস্ত মশলাগুলোকে একে একে মাখানার মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এর জন্য সমস্ত মশলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার বাটিতে দিয়ে দিলাম। সাথে ছোটো এক টুকরো আদা দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য পরিমাণে একটু টমেটো দিয়ে দিলাম। আর সাথে অল্প করে একটু সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে পেস্ট করে নেব। এদিকে বাঁধাকপির কুকারের একটা সিটি চলে এসেছে। সিটি চলে আসার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে কুকারের ঢাকনা থেকে খুলে দিয়ে আমি ভেতরে যে বাষ্পটাকে বের করে দেব, বের করে দিয়ে ঢাকনাটাকে খুলে দিলাম। দেখো বাঁধাকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে, আলুগুলো গলে যায়নি। এবার আলুগুলোকে কুকার থেকে নামিয়ে নেব। নামিয়ে কপিগুলোকে সামান্য একটু ধুয়ে নেব। ধুয়ে আমি জল ঝরিয়ে নেব, এতে কপির যে গন্ধটা চলে যাবে। এরপর আমি গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে উঠলে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। নিরামিষ বাঁধাকপির তরকারিতে বিউলির ডালের বড়ি দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার বড়িগুলোকে হালকা লাল করে নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত বড়ি ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার এই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, তার সাথে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাগুলোকে এবার এই তেলে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সাথে খানিকটা দিয়ে দিলাম লঙ্কার কুচি, আর তার সাথে খানিকটা আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তবে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাতেই আমি রান্নাটা করব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর কাঁচা লঙ্কা তোমরা এখানে বেটেও দিতে পারো অথবা কেটে কেটে কুচিয়েও দিতে পারো। আর এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে, মশলাগুলো একটু শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে আসে,
তবে বেশ ভালো করে কন্টিনিউয়াসলি মশলা নেড়ে যেতে হবে, যেহেতু গোবিন্দভোগ চাল বাটা দেওয়া আছে, কড়ার তলায় ধরে যেতে পারে। সমস্ত মশলাগুলো নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে এসেছে, মশলা থেকে খুব সুন্দর কষানোর গন্ধ বেরোচ্ছে, আর একদম সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরকম অবস্থায় আমি যে আলুগুলোকে, সেদ্ধ আলুগুলোকে তুলে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুগুলোকে আগে মশলাতে দিয়ে দিলাম। আলুগুলোকে মশলা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর আলু কষিয়ে নেবার পরে এবার আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। এবার বাঁধাকপিগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর কিছুক্ষণ মশলার সাথে বাঁধাকপি আলু কষিয়ে নেব। আর এভাবে সমস্ত মশলা বেশ নাড়তে নাড়তে বাঁধাকপির সাথে বেশ ভালোভাবে মিশে গেলে এবার আমি যে বড়ি ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা বড়িগুলোকে মশলাতে দিয়ে বাঁধাকপিতে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে আমি আর বাঁধাকপিতে আলাদা করে জল দেবো না, বাঁধাকপির মধ্যে যে জল আছে সেই জলেই বাঁধাকপি বাদবাকি রান্নাটাকে হয়ে যাবে। তবে গ্যাসের আঁচ বাড়িয়ে রাখবো না, গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি লো আঁচে কিছুক্ষণ বাঁধাকপি রান্না হতে দেবো। আর বারে বারে বাঁধাকপিগুলোকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু গোবিন্দভোগ চাল বাটা দেওয়া আছে, কড়ার তলায় ধরে যেতে পারে। আর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু নিরামিষ বাঁধাকপি একটু চিনি দিতেই হবে, খেতে বেশ ভালো লাগবে। তবে তোমরা চাইলে চিনিটা তোমরা স্কিপও করতে পারো, তোমাদের যদি চিনি অপছন্দ হয়। এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর বেশ ভালো করে এই বাঁধাকপি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না বাঁধাকপি যে জল আছে জলটা একটু শুকিয়ে আসে। সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে, আর বাঁধাকপির জলও বেশ শুকিয়ে গেছে, আর একদম বেশ সুন্দর একটা মাখা মাখা ভাবও চলে এসছে। সব শেষে আমি উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে একটু ঘি ছড়িয়ে দিলাম। যেহেতু নিরামিষ বাঁধাকপির তরকারি, ঘি দিলে খেতেও বেশ ভালো লাগবে। আর এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে আবারও গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। বন্ধুরা, তোমরা এইভাবে একবার মাখানা আর গোবিন্দভোগ চাল বেটে নিরামিষ দিনে নিরামিষ বাঁধাকপির তরকারি বানিয়ে দেখতে পারো, খেতে অপূর্ব স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে বা নিরামিষ দিনে খিচুড়ির সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।